ওয়াজ করবে নিজের হেদায়েতের জন্য, উম্মতের হেদায়েতের জন্য, সেখানে টাকা নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? জোরে বলেন। টাকা নিয়ে বাড়াবাড়ি আছে ওয়াজের ময়দানে। 10,000 20,000 টাকা আগে নিয়ে যায় রাহ খরচ, এরকম বক্তা আছে না নাই? এই বক্তা তুমি ভালো করে শুনে রাখো, তুমি বক্তা এখানে আসতেছো দামি গাড়ি নিয়ে, এই দামি গাড়ির ভাড়া আয়োজকেরা দেয়, তোমার কোনো বাহাদুরি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মানুষের ঘরের সুপারি, নারিকেল, চাউল, ধান, ডিম বিক্রি করা টাকা দিয়ে তুমি ময়দানে এসে দামি গাড়ি করে এসে বয়ান করে দাও। তুমি এখানে এসে এমন এমন কর্মকাণ্ড করো, এমন এমন হাসি করে দাও, যার কারণে উম্মতের দুনিয়ার ধ্বংস, আখিরাতের ধ্বংস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাংলাদেশে ওয়াজের মাঠটা এমন হয়ে গেছে, হাসাইতে পারলে আর নাটক করতে পারলে, কৌতুক করতে পারলে, অভিনয় করতে পারলে সেখানে লোকের অভাব নাই। আর যদি আমলের মেসেজ দেয়, হক্কানি আলেম এসে বসে, মুরব্বী, যার দোয়া আল্লাহ কবুল করে, যাকে আনতে বেশি হাদিও লাগে না, ওই সমস্ত ওয়াইজ যদি আসে, আলেম যদি আসে, আমাদের কাছে মূল্য নাই, দলে দলে আসি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আবারও হক্কানি ওলামায়ে কেরামের আলোচনা শোনার মতো আগে যেভাবে আগ্রহ ছিল সেভাবে যাওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله، لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله، ولا رازق إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. وقال تعالى: والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. وقال تعالى: والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين
ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محبت درود إبراهيم فرن. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाक़त बताया। बलगल उला हसनत जमी व खिसालिही। दुर्फशानी ने तेरे कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीनिया कर दिया। बलगल उला मोहब्बत ज़बान खुले अल्लाह तालार जिक्र करी किछुक्षण। ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ذكر حق مدغدائی روح را مرحبا مودی دل مجروح را. یا الہی تو میرا معبود ہے، یا الہی تو میرا معشوق ہے. اللہ اللہ تو میرا غفار ہے، اللہ اللہ تو میرا ستار ہے. یا الہی تو میرا معبود ہے، یا الہی تو میرا معشوق ہے. لا الہ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরগুজার হচ্ছি, যিনি সমাজের এই ক্লান্তিলক মুহূর্তে, যেই মুহূর্তে গোটা দুনিয়ার মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, যেই মুহূর্তে আফগানিস্তানের মুসলমান নির্যাতিত, সোমালিয়া, চেচনিয়া, বসনিয়া, বাংলাদেশ, বার্মা, সৌদি আরব, আমেরিকা, রাশিয়া, গোটা পৃথিবীর মুসলমান নির্যাতিত, নিপীড়িত, ইসলাম ও মুসলমানের এই করুণ মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এনে দিয়েছেন কোরআনের এই বাগানে, হাদিসের এই মজলিসে, হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত কণ্ঠে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি নাকি বেজার? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা এই মাহফিলে এই মুহূর্তে আসি, যারা বাহির থেকে শুনতেছি, সকলকে জান্নাতের ওই মাহফিলে, যেই মাহফিলে সরাসরি আল্লাহ তাআলাকে দেখা যাবে, সেই মাহফিলে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহকে দেখতে পারলে খুশি হবেন না বেজার হবেন? সেই মাহফিলে যেতে চান তো ইনশাআল্লাহ? তাহলে এই মাহফিল থেকে মুনাজাতের আগে উঠা যাবে? যদি কারো 1 নাম্বার ধরে কি করবেন? 1 নাম্বার ধরলে, 2 নাম্বার ধরলে, ওযু করতে হলে ওযুর প্রয়োজন নাই। বাড়ি থেকে মেসেজ আসলে, বাড়ির যদি কম্বলের নিচ থেকে কোনো মেসেজ আসে গ্রহণ করা যাবে? থাকবেন তো শেষ পর্যন্ত। যদি ওয়াদা ভঙ্গ করেন মুনাফিক হবে। কি হবে? মুনাফিক হয়ে কবরে যেতে কেউ চাই না। আল্লাহ তাআলা সকলকে মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। কোরআনে কারীমের 6666 আয়াত থেকে, সূরাতুশ শুআরা থেকে 25 নং পারার 2 নং পৃষ্ঠা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য সত্যবাণী থেকে হাদিস শরীফ পড়েছি। আয়াত এবং হাদিস সম্পর্কে আল্লাহ তাআলা কিছু মেসেজ আমাকে সকলকে দেওয়ার এবং সকলকে গ্রহণ করার তৌফিক দান করুন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যত কথা বলে গিয়েছেন, সমস্ত কথা সত্য না মিথ্যা? সূরা বলেন সত্য। এই সত্যবাণী গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সাবলীল ভাষায় সুন্দরভাবে আপনাদেরকে বলার তৌফিক দান করুন। আসলে এর আগে আমার নাম যিনি উপস্থাপনা করেছেন, অনেক লকব, অনেক ডিগ্রি বলে ফেলেছেন। সব মিলিয়ে আমি হলাম আপনাদের মতো একজন মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। যদি কোরআন আমার কাছে থাকে, রসুলের বাণী যদি আমার সিনায় থাকে, যদি আমল ভালো হয়, ময়দানে হাসরে বিচারের পরে যদি জান্নাত পাই, তখন হব আমি সেরা মানুষ। আল্লাহ তৌফিক দান করুক। আর যদি সেটি সেই সময় যদি কোনোরকমভাবে ফেল হয়ে যায়, তাহলে আমি হব চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? চতুষ্পদ জন্তুর বিচার এমনভাবে হবে, হাসরের ময়দানে মাটির সাথে মিশে যাবে, কিন্তু মানুষ তার বিচার আল্লাহ রব্বুল আলামিন জাররা জাররা করে নেবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন মানুষগুলোকে ধরপাকড় শুরু করবে, কি করবে? ধরপাকড় শুরু করবে। এদিকে জাহান্নাম চিৎকার দিতে থাকবে জাহান্নামীদেরকে গ্রহণ করার জন্য। ওই মুহূর্তে কোনো মুফতি সাহেবের পরিচয় থাকবে না, কোনো মুহাদ্দিস সাহেবের পরিচয় থাকবে না, শাইখুল হাদিস সে সময় কোনো পরিচয় থাকবে না। পরিচয় থাকবে রাসূলের সহি উম্মত। আল্লাহ তৌফিক দান করুন। সে সময় যদি অনেকগুলো ডিগ্রি আমার আছে, কিন্তু আমল খারাপের কারণে যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ মাফ করুক। আমিন বলেন। যদি জাহান্নামী হয়ে যায়, রব্বুল আলামিন বলেন
يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا বলেন আল্লাহু আকবার বলা লাগছে কেন আয়াত শেষ হলে অবস্থান বুঝে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার হাসরের ময়দানে কাফেররা এবং কিবতকারীরা বড় আফসোস করে বলবে রব্বুল আলামিন আজকে যদি মাটি হয়ে যেতাম আজকে যদি কি হয়ে যেতাম আজকে যদি চতুষ্পদ জন্তু হয়ে যেতাম আজকে যদি শুকর থাকতাম দুনিয়াতে কুকুর থাকতাম আজকে যদি গরু থাকতাম অনেক ভালো হতো মানুষ হয়ে জন্ম হওয়ার কারণে আজকে জাহান্নামী হয়েছি জাহান্নামের আযাব সহ্য করা যাবে না রব্বুল আলামিন আমাদেরকে শুকর হিসেবে বানিয়ে দাও বলেন নাউযুবিল্লাহ আফসোস করবে তখন বদকার এক কথায় কি বদকার মুসলমান ভাইরা আমার এই জন্য সব মিলিয়ে আমি আপনি কোনো অহংকার করার মতো কোনো ক্ষমতা বলেন কোনো ক্ষমতা কোনো ভাষা আজকে এই ওয়াজের স্টেজে আমাদের কারণে আমাদের পথ বন্ধ হচ্ছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বিশ্বাস করেন সবাই এই ওয়াজ আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী করেছেন বলেন সুবহানাল্লাহ বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়াযাক্কির ইন্নায-যিকরা তানফাউল মুমিনিন বলবেন না আল্লাহু আকবার শরম লাগে আল্লাহু আকবার বলতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন বিশ্বনবী জমিনের মানুষদেরকে ওয়াজ করুন ওয়াজের দ্বারা মুমিনদের উপকার হবে সুবহানাল্লাহ ওয়াজ করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন কে আল্লাহ জোরে বলেন আল্লাহ পারমিশন দিয়েছেন কে আল্লাহ মুসলমান ভাইরা আমার বড় আফসোস এই দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে সেখানে কোনো বাধা আসতে পারে না কিন্তু বাধা আসতেছে তার কারণ হলো আমরা বলেন কি বলেন এই ওয়াজের মাহফিল আমাদের মতো কিছু পাঞ্জাবিওয়ালার কারণে আজকে বন্ধ হচ্ছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ওয়াজ এখানে বসে বিশ্বনবীকে করার জন্য সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বনবী ওয়াজ করুন এমন সাবলীল ভাষায় সুন্দর ভাষায় আলোচনা করুন যার কারণে উম্মতের কি হয় উপকার হয় কি হয় মুসলমান ভাইরা আমার সকলের নিকট প্রশ্ন হলো এই ওয়াজের স্টেজে বসে এমন ভাবে গান গায় আলেম কি গায় যেই গান দিয়ে আবার টিকটক তৈরি হয় যেই গান দিয়ে ডিজি গান তৈরি হয় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যেই গান হিন্দুদের অনুষ্ঠানে চলে ওয়াজের গান সেম গানকে ডিজি গান বানিয়ে হিন্দুদের অনুষ্ঠানে চলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সেম গান মাজারে চলে কোথায় চলে হিন্দুদের অনুষ্ঠানে চলে বিয়ের গায়ে হলুদে চলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই ওয়াজ করার জন্য আল্লাহ কি দিক নির্দেশনা দিয়েছেন বড় আফসোস লাগে আমাদের মতো এই সমস্ত পাঞ্জাবিওয়ালা কিছু পাঞ্জাবিওয়ালাদের কারণে গোটা বাংলাদেশে আজকে কলঙ্কিত ওয়াজের মাঠ আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ওয়াজ করবে উম্মতের হেদায়েতের জন্য কান্নাকাটি করে এদিকে বাসায় ভিতরে কান্নার পানি ঢুকে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বড় আফসোস বাস্তব কথা বলতেছি বাস্তব কথা শুনবেন আমি পাঞ্জাবি গায়ে দিয়েছি এত সাদা নয় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ওয়াজ করব উম্মতের হেদায়েতের জন্য সাবলীল ভাষায় সুন্দর ভাষায় গান আসবে কেন
স্টেজে বসে হাসায় সবাইকে। ওয়াজের লক্ষ্য উদ্দেশ্য যদি হাসানি হয়, নর্তকনির নাচ কি হবে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওয়াজের লক্ষ্য উদ্দেশ্য, ওয়াজের পরে যদি এই ওয়াজের আওয়াজ দিয়ে ডিজি গান তৈরি হয়, হিন্দুদের মঞ্চ কাঁপানো হয়, এই ওয়াজ নয়, এটি হলো শয়তানের চক্রান্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বড় আফসোস লাগে, এই আমাদের মতো কিছু ভাইয়ের কারণে এই ওয়াজের মাঠ কলঙ্কিত। প্রশাসন নিষেধ করে দেয়, অথচ প্রশাসনও চায় ওয়াজ হোক। প্রশাসনও চায় কি? এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ওয়াজের স্টেজে বসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুনলে আফসোস, শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বাস্তব কথা বলতেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাত্রে ওয়াজ শুনতেছে আমাদের সকলের পরিচিত হাফিজুর রহমান সিদ্দিকীর। বলেন সুবহানাল্লাহ। শুনি বলতেছে, হুজুর এই মুহূর্তে আমি ওয়াজ শুনতেছি কুয়াকাটা হুজুরের। সুবহানাল্লাহ বলেন না? অনেকে ব্যঙ্গ করেন, চিত্র করেন, অনেক কথা বলেন, ওরে বাটপার বলেন, এরকম আছে না নাই? বলেন, সমস্যা নাই, আমি ওনার গীত গাওয়ার জন্য আসি নাই। মিজানুর রহমান আজহারি সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় ওয়াজ করেছেন, ওয়াজ শুনেছেন। সুন্দর ভাষায় যত ওয়াজ হয়েছে এগুলো জেনারেল শিক্ষিত পাবলিক সকলে রিসিভ করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যখন এখানে এসে নাচ, এখানে এসে গান, বলতেছেন নাচার সময় নাচবেন, হাসার সময় হাসবেন, কান্নার সময় কাঁদবেন। কেন তুমি এখানে হাসাবে? হাসানের অধিকার কেউ তোমাকে দেয়। আল্লাহ এই সমস্ত বক্তার আওয়াজ থেকে আমাদেরকে হেফাজত করুক। বলেন, ওয়াজ করবে নিজের হেদায়েতের জন্য, উম্মতের হেদায়েতের জন্য, সেখানে টাকা নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? জোরে বলেন। টাকা নিয়ে বাড়াবাড়ি আছে ওয়াজের ময়দানে। 10,000 20,000 টাকা আগে নিয়ে যায় রাহ খরচ, এরকম বক্তা আছে না নাই? দুই একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে কোন কোন বক্তা জানি, টাকা নিয়ে আর মাঠে আসে নাই। এরপর মানববন্ধন হয়েছে রাস্তায়। যদি আমার এরকম হতো, আমি 1000 মানুষ নিয়ে মানববন্ধন করতাম, ওই বক্তাকে বয়কট করতাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাসানি কাঁদানি সমস্ত নাটক দিয়ে ওয়াজের মঞ্চকে হাস্যকর করে ইসলামকে অবমাননা করতেছে এই সমস্ত বক্তা, যেগুলো টাকা নিয়ে কন্টাক্ট করে আসে না। এই বক্তার কারণে আয়োজকরা কত পাবলিকের প্রশ্নের সম্মুখীন হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বক্তা যারা হাসরের ময়দানে যদি নিজে আমল না করে মানুষকে ওয়াজ করেছে, টাকার দান্দার জন্য ওয়াজ করেছে, হাসরের ময়দানে রব্বুল আলামিন এই সমস্ত বক্তাদের জিহ্বাকে টেনে টেনে লম্বা করবে, জাহান্নামের ফেরেশতাকে দিবে আগুনের কেসি। এই আগুনের কেসি দিয়ে জিহ্বা কেটে দিবে। আল্লাহু আকবার। ভালো হবে না খারাপ হবে? বড় আফসোস লাগে, এই ময়দানে এই সমস্ত বিষয়গুলোর কারণে আজকে জায়গায় জায়গায়, সীমাবদ্ধ জায়গায় ওয়াজ হবে, অথচ গত কিছু বছর আগে জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায় কোরআনের আওয়াজ চলেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এগুলো আমাদের মতো কিছু মানুষের জন্য দিন দিন এই ময়দান হাসির পাত্র হচ্ছে। দিন দিন এই ময়দান আমাদের কাছে আমরা হাসির পাত্র হচ্ছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বক্তা শ্রোতা সকলকে হেফাজত করুক। বলেন আমিন। আমাদেরও কিছু যারা ওয়াজ শুনি তাদেরও বদ অভ্যাস আছে না নাই? আমরা চাই কোন বক্তা বেশি হাসাইতে পারে, কোন বক্তা ওয়াজের স্টেজে বসে কুকুরের ডাক দেয়, সেই বক্তাকে আমরা দাওয়াত দিই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, অমুক বক্তা আসতেছে, মাথায় টুপি নাই, নবীর সুন্নত নাই, দলে দলে এই হাসির মঞ্চ দেখার জন্য আসে। এরকম পাবলিক আছে না নাই? জোরে বলেন। একজন হক্কানি আলেম যদি এসে কিছু মানুষকে ভালো নেক আমলের মেসেজ দেয়, ওই হক্কানি আলেমের তেমন নাম নাই, ডাক নাই, দাম নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু এখানে যদি এসে হিন্দি গানের তালে তালে ফ্যারডি একটি সঙ্গীত বানিয়ে গাইতে পারে, পাবলিকের কাছে অনেক আনন্দ লাগে। এরকম আসি না নাই? আসে না? আসি বলেন। আসি আছে, কোনো শব্দ নাই, বলেন আসি। নাম বলবো না, আমি কোন বক্তার
কোনো গোষ্ঠীর কোনো দলের নাম বলি না, তবে সব বাস্তব কথা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি মিথ্যা হয় বলিয়েন, দাঁড়াই আপনার কথার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলতেছিলাম বাংলাদেশে ওয়াজের মাঠটা এমন হয়ে গেছে, হাসাইতে পারলে আর নাটক করতে পারলে, কৌতুক করতে পারলে, অভিনয় করতে পারলে সেখানে লোকের অভাব নাই। আর যদি আমলের মেসেজ দেয়, হক্কানি আলেম এসে বসে, মুরব্বী, যার দোয়া আল্লাহ কবুল করে, যাকে আনতে বেশি হাদিও লাগে না, ওই সমস্ত ওয়াইজ যদি আসে, আলেম যদি আসে, আমাদের কাছে মূল্য নাই, দলে দলে আসি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আবারও হক্কানি ওলামায়ে কেরামের আলোচনা শোনার মতো আগে যেভাবে আগ্রহ ছিল সেভাবে যাওয়ার তৌফিক দান করুন। এই সমস্ত কন্টা কি বক্তা যারা ওয়াদা খেলাপ করে, যারা আয়োজকের, একটা মাহফিল করতে আয়োজক কত কষ্ট করা লাগে, এই বক্তা তুমি ভালো করে শুনে রাখো। তুমি বক্তা এখানে আসতেছো দামি গাড়ি নিয়ে, এই দামি গাড়ির ভাড়া আয়োজকেরা দেয়, তোমার কোনো বাহাদুরি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মানুষের ঘরের সুপারি, নারিকেল, চাউল, ধান, ডিম বিক্রি করা টাকা দিয়ে তুমি ময়দানে এসে দামি গাড়ি করে এসে বয়ান করে দাও। তুমি এখানে এসে এমন এমন কর্মকাণ্ড করো, এমন এমন হাসি করে দাও, যার কারণে উম্মতের দুনিয়ার ধ্বংস, আখিরাতের ধ্বংস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য যারা আয়োজক, যারা আমরা পাবলিক, আল্লাহ আমাদেরকেও বুঝার তৌফিক দান করুন। এক হাতে তালি বাজে, জোরে বলেন না। খালি ওনাদের দোষ, আমরা কি এত ধুয়ে তুলসী পাতা? বলেন না, আমাদেরও দোষ আছে না নাই? হুজুর আমনে কেবা, আপনি কেমনে? বলতেছে আমনে যেমনে আমরাও হেমনে। কথা বুঝে আসছে? হুজুর যেমন, পাবলিকও তেমন, ইমাম যেমন, মুসল্লিও তেমন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের ইমামদেরকেও সংশোধন হওয়ার এবং মুসল্লিদেরকেও সংশোধন হওয়ার তৌফিক দান করুন। মুসলমান ভাইরা আমার, অল্প কিছুক্ষণ কোরআনের মেসেজ দিব। পিছনে কথা বলে যে দাঁড় করে দিবেন, তার কথা আমরা শুনবো। কি বলেন? এখান থেকে ওই দিকে যদি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ থাকে, কথা থাকে, আমরা শুনবো। আর ছোট কারো জন্য যদি আলোচনায় সমস্যা হয়, তাকে বাড়িতে পাঠিয়ে দিন। যারা কথা বলে এদেরকে বাড়িতে পাঠিয়ে দিন। মুসলমান ভাইরা আমার, স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা জমিনের সমস্ত মানুষদেরকে মেসেজ দিচ্ছেন, মৃত্যুর পরে কোনো দলাদলি নাই, মাত্র দুইটা দল। কয়টা দল? জোরে বলেন। আর দুনিয়াতে দলের অভাব আছে? অনেক দল। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি দল জান্নাতি, আরেকটি দল জাহান্নামী। ঘোষণা কার? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর পরে হয়তো জান্নাতি নয়তো জাহান্নামী। জান্নাতি হলে কপাল খুলে যাবে, আল্লাহ তৌফিক দান করুক। জাহান্নামী হলে দুর্দশা, দুর্দশা তার সীমা থাকবে না, কত কষ্ট, মৃত্যুর আগ থেকে শুরু হবে কষ্ট। আর জান্নাতি হলে দুনিয়ায় থেকে জান্নাতের ঘেরান পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দলমত নির্বিশেষে মৃত্যুর পরে আপনার কোন দলের, কোন লিডারের, কোন নেতার পরিচয় মৃত্যুর পরে চলবে। মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়ার জন্য ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন। প্রস্তুত আছি? আছি। আল্লাহ আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 102 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মানুষের রে আমি রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করো?
জোরে বলেন না আল্লাহকে। রব্বুল আলামিন বলেন, ভয় করার মতো ভয় করো হে মুমিনেরা, হে মুমিনেরা, মুসলমান না হয়ে কবরে যেও না। ঘোষণাকার একটু জোরে বলেন। মুমিনদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য বলতেছেন। মুসলমান ভাইরা আমার বড় আফসোস লাগে, সমাজের মধ্যে আমরা এমন অবস্থা হয়েছি, দুনিয়াতে থাকতে মুসলমান হিসেবে জীবন যাপন করি না, মৃত্যুর পর মুসলমান সাজি। মৃত্যুর পর কি সাজে? সত্য না মিথ্যা? কেমনে মুসলমান সাজি? জমিনে থাকতে রসুলের কোন আদর্শের সাথে মিল নেই, মৃত্যুর পর শুরু হয়েছে নবীর সুন্নাত। আছে না নাই? এই সাদা কাপড়ের কত বিরুদ্ধচার করেছি, পাঞ্জাবিওয়ালাদেরকে দেখি অনেক বিরুদ্ধচার করেছি, অনেক বাঁকা চোখে তাকিয়েছে, কিন্তু মৃত্যুর পর দেখা গেল তিনি সেই পাঞ্জাবি গায়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এলাকার মাতবর, এলাকার কি মাতবর বলেন, মাজি বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, বিশিষ্টজন বলেন, বাড়িওয়ালা বলেন, ইসলাম মানে না, গায়ের মধ্যে অনেক শক্তি, এই শক্তির বলে চোখে কিছু দেখে না, শুধু উপরের দিকে দেখে, নিচের মানুষদেরকে দেখে না। এরকম আছে না নাই? আল্লাহকে তো চিনে না, রসুলকেও চিনে না, কোন কারণবশত মসজিদে আসতে পারে না, এরকম মুসলমান আছে না নাই? নবীর সুন্নতকে বলে হুজুরদের এটি ব্যবসা, হুজুররা পাঞ্জাবির দাম বাড়িয়ে ফেলেছে, কিন্তু মৃত্যুর পর দেখা যায় সেই নবীর সুন্নত সাদা জামা তার গায়ের মধ্যে আছে না নাই? বুঝা গেল সমাজের কিছু মানুষ মুসলমান হয়ে কবরে যেতে পারে না, কবরে যাওয়ার পর মুসলমান হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, মুসলমান না হয়ে কবরে যেও না। মুসলমানের একটা অর্থ হলো সোজা হওয়া। কি হওয়া? আমার সাথে বলেন না, মুসলমান ভাইরা আমার বড় আফসোস লাগে, দুনিয়াতে থাকতে সোজা সরল সহজ ভাবে সেই জীবন যাপন করে না, মৃত্যুর পর সোজা হয়ে যায়। মৃত্যুর পর কি হয়ে যায়? বড় আফসোস লাগে, মৃত্যুর পর ফেরাউনও সোজা হয়ে গিয়েছে, নমরুদও সোজা হয়ে গেছে, হামানও সোজা হয়ে গিয়েছে, সাদ্দাত সোজা হয়ে গিয়েছে, পৃথিবীর সমস্ত আল্লাহর দুশমন মৃত্যুর পর সোজা হয়ে গিয়েছে। রব্বুল আলামিন বলেন, মৃত্যুর পর এই সোজার কোনো দাম? জোরে বলেন। সাফার ব্যাং বলেন, কি বলছি? চিনেন না? সাপ চিনে কে কে? হাত তোলেন। ব্যাং চিনে কে কে? এই সাপ আর ব্যাং একসাথে বের হয়েছে, ব্যাং ওয়াজ করতেছে। কে ওয়াজ করে? কোথায়? এখানে? কোথায়? সাপের সামনে। মাশাআল্লাহ। সাপ আর ব্যাং এর একজন শ্রোতা আর একজন বক্তা। ব্যাং সুন্দর ভাষায় ওয়াজ করতেছে, হে সাপ, সোজা হয়ে চল, সোজা হয়ে চল, তোর এই বাঁকা তেড়া এগুলো যদি মানুষের চোখে পড়ে, মানুষ ফিটে তোর সোজা করবে। যদি জীবিত অবস্থায় সোজা না হোস, মৃত্যুর পর সোজা হতে হবে। ওয়াজ করে কি? জোরে বলেন। এই ব্যাঙের ওয়াজ শুনলো না সাপে, আর একটু সামনে গেল, কিছু দুষ্ট ছেলের পাতে পড়লো, এরা ফিটে শেষ করলো। কাকে? ছোটবেলা দেখছেন সাপকে মারার পর দক্ষিণ দিকে ফিরে রাখে মাথা, এরকম আছে না নাই? সোজা করে। ব্যাং আবার আসতেছে, বলতেছে, হায় রে, ওয়াজ তো শুনলি না, মৃত্যুর আগে সোজা হইলি না, মৃত্যুর পরে মরে সোজা হইলি, কোনো লাভ হলো না। মরে সোজা হই তাহলে কোনো লাভ? মুসলমান ভাইরা আমার, সাপ আর এই ব্যাঙের মেসেজ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা বলেছেন, হেই ক্যাডার, হেই মাস্তান, কতদিন মাস্তানি করবা? তোমার বাবাও মাস্তানি ছিল, তোমার বাবা নিজের অহংকার দিয়ে চলতো, আজকে জমিনে নাই, জমিন বড় নিষ্ঠুর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বড় আফসোস লাগে, মুসলমান বুঝে না কেন? দাদা এই জমিনে ছিল, এই জমিনের মালিক দাদা ছিল, দাদা এই জমিন বাঁচানোর জন্য কত মানুষের মাথা ফেলে দিয়েছে, কিন্তু জমিন একদিন নিষ্ঠুর হয়ে গিয়েছে, দাদাকেও থাকতে দেয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
বড় আফসোস লাগে মুসলমান কেন বুঝে না, সুদখোর তুমি কেন বুঝো না? সুদ খেয়ে টাকার কত পাহাড় বানিয়েবে, এই টাকাগুলো একদিন নিষ্ঠুর হয়ে যাবে। সুদ দিয়ে বিল্ডিং বানিয়েছ, ঘর বানিয়েছ, এই ঘর একদিন নিষ্ঠুর হয়ে যাবে, তোমাকে এই ঘরে রাখতে দিবে। ওয়াজ কি এখান থেকে চলে? ওটা শেষ করুন, তারপর আমারটা করুন। আমার দিকে তাকাবেন, সবাই শুনবেন। সুদখোর ভালো করে শোনো, অনেক বড় বড় সুদখোর ঢাকা শহরে অনেক বাড়ির মালিক আছেন না নাই? সুদখোর ভালো করে মেসেজ শুনে রাখো, তোমার এই সুদের কারণে বাড়ি বানিয়েছো, দলমত নির্বিশেষে বলি, তোমার এই বাড়ি একদিন তোমার জন্য নিষ্ঠুর হয়ে যাবে। তোমার বাড়ি তোমাকে একদিন তোমার বাড়ির মধ্যে রাখতে দিবে। বাড়ি বড় নিষ্ঠুর, সন্তান বড় নিষ্ঠুর হয়ে যাবে। মৃত্যু হলে সন্তান তোমাকে বাড়ির মধ্যে রাখতে দিবে না। অথচ এই সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা কত মানুষের সাথে মিথ্যা কথা বলেছো, কত কুফুরি করেছো, কত শিরকি করেছো এই সন্তানের জন্য। মৃত্যু হওয়ার সাথে সাথে সন্তান বড় নিষ্ঠুর, তোমাকে এক মুহূর্ত পর্যন্ত ঘরে রাখবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা জালাস্তু কদিম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মেসেজগুলো সরাসরি আল্লাহর কোরআন তো সেই কোরআন 1500 বছর আগে যেমন বর্তমানেও তেমন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বড় আফসোস লাগে মুসলমান কেন বুঝে না এই কোরআন। রিসার্চ করে গোড়া পৃথিবীর মধ্যে অনেক বিশিষ্টজন মুসলমান হচ্ছে, আর মুসলমান কোরআন থেকে দূরে সরে নাস্তিক হচ্ছে, মুরতাদ হচ্ছে, জাহান্নামী হয়ে বিদায় নিচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি মুসলমান হয়ে গিয়েছেন। কোরআন রিসার্চ করে কোরআনের সামনে এসেছেন, মুসলমান হয়ে গিয়েছেন। ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান, ফ্রান্সের বিখ্যাত সার্জন। ফ্রান্সের বিখ্যাত কি? আজ থেকে আরো কয়েক বছর আগে মক্কা শরীফে আন্তর্জাতিক একটি এডুকেশন কনফারেন্স হয়েছে। কোন দেশে? শুনবেন, সবাই তো শিক্ষিত সমাজ, সবাই আমার থেকে জ্ঞানী। শুনবেন, কে কে শুনবেন না হাত তুলে আল্লাহকে দেখান। তুলছে, উনি শুনবে না, না শুনলে বাড়িতে চলে যান। মুসলমান ভাইরা আমার, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি আজ থেকে কয়েক বছর আগে সৌদি আরবে মক্কা শরীফে আন্তর্জাতিক একটি এডুকেশন কনফারেন্স হয়েছে। সৌদির এক শায়েখ আল্লাহর কোরআনকে এভাবে হাতে নিলেন, কোরআনে কারিমের সেলেজ ছুঁয়ে দিয়েছেন গোটা পৃথিবীর সমস্ত বিশিষ্ট জনদের নিকট। ওই কনফারেন্সের মধ্যে আমাদের মতো সাধারণ কোন লোক নয়, গোটা পৃথিবীর বিশিষ্ট জনেরা এসেছে। সুবহানাল্লাহ। সেখানে দাওয়াত পেয়েছেন ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। তিনিও শুনতেছেন। সৌদির ওই শায়েখ সকলকে চ্যালেঞ্জ দিয়েছেন, জমিনের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন কিতাব যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহু আকবার। মক্কার ওই শায়েখ আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছেন, জমিনের মানুষ, এই আয়াতটি পড়ে বলতেছেন আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছে। মক্কার কাফেররা ভালো করে শোনো, কোরআনের মতো একটি ছোট সূরা আবৃত্তি করে দেখাও, তোমরা পারবে না। তোমরা কি?
মক্কার ওই শাইখ কোরআন হাতে নিয়ে বলতেছে, জমিনের মানুষ, আল্লাহ তাআলা 1500 বছর আগে চ্যালেঞ্জ দিয়েছেন, আজকের এই মুহূর্তে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এখানে যারা আসো, যেই ধর্মের লোকই আসো, ভালো করে শুনো, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন সব সত্য, কোনো প্রকারের সন্দেহ নাই, কোনো প্রকারের ভুল নাই। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি এখান থেকে প্রাণ ছেড়ে গেলেন, গিয়ে মনে মনে ভাবলেন, আমি খ্রিস্টান, বাইবেল পড়েছি, বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, অনেক ভুল পেয়েছি। ত্রিপিটক পড়েছি, সেখানেও ভুল পেয়েছি। হিন্দুদের ধর্মগ্রন্থ পড়েছি, গীতা, সেখানেও ভুল পেয়েছি। আমি রামায়ণ পড়েছি, সেখানেও ভুল পেয়েছি। দিগানিকে পড়েছি, সেখানেও ভুল পেয়েছি। সাইনাদের ধর্মগ্রন্থ পড়েছি, সেখানেও ভুল পেয়েছি। আমি অনেক ধর্মগ্রন্থ পড়েছি, সকল কিছু 100 বছর আগের সাথে বর্তমানের সাথে মিল নাই, 200 বছর আগের সাথে বর্তমানের সাথে মিল নাই। কোরআনে কারিমের মধ্যে ভুল নেই, আমার বিশ্বাস হয় না। কোরআনের ভুল আমি বের করে দেখাবো। বলেন নাউজুবিল্লাহ। কে বলতেছেন? মরিস ব্যাপারী। এক জায়গায় মরিস বুকাইলির নাম বলছি আর বলছে মরিস ব্যাপারী। হইলো? বলেন কোথায় রাশিয়ার রকেট, কোথায় আম্বিয়ার বার পকেট। রাশিয়ার রকেটের দাম কোটি কোটি টাকা, আর আম্বিয়ার বার পকেটে সর্বোচ্চ 10 টাকা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ডক্টর মরিস বুকাইলি তিনি মনে মনে ভাবলেন, কোরআনের ভুল বের করে দেখাবো, কোরআন তো পড়তে পারি না। ফোন দিলেন সৌদি আরবের এক শায়েখকে, শায়েখ আমি কোরআন শিখতে চাই। বলেন সুবহানাল্লাহ। শায়েখ মনে মনে ভাবলেন, সাধারণ কোন লোক নয়, ফ্রান্সের বিখ্যাত সার্জেন, সরকারি সার্জেন, তিনি আমাদের ধর্মগ্রন্থ কোরআন শিখতে চায়, ওয়েলকাম, আসুন। তিনি সরকারি সার্জেন, বছরে 2 মাস ছুটি পায়। কয় মাস? বিমান ভাড়া করে আসলেন সৌদি আরবে। 2 মাস এসে আল্লাহর কোরআন শুরু থেকে পড়া আরম্ভ করলেন, শিক্ষা করা আরম্ভ করলেন। 1 বছর এসে কিছু কিছু শিখে চলে গেলেন, আরো কিছু সেখানে শিখার জন্য নিয়ে গেলেন। 2য় বছর এসে 2 মাস, 3য় বছর এসে আবার 2 মাস, এভাবে 5 বছরে আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শিখে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমাদের মতো শিখে নাই, শুধু শিখে নাই, অর্থ সহকারে শিখে ডক্টর মরিস বুকাইলি দেখলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে জমিনের কথা নিয়ে এসেছেন, পাহাড়ের কথা নিয়ে এসেছেন, মরুভূমির কথা নিয়ে এসেছেন। ডক্টর মরিস বুকাইলি দেখলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিজ্ঞান নিয়ে এসেছেন, এমব্রিওলজি নিয়ে এসেছেন, হিস্টোলজি, কোস্টোলজি, হিউম্যান অ্যানাটমি, ব্রুটানি, কোনো কিছু মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বাকি রাখেননি। সুবহানাল্লাহ। এত আসতে বললে হবে? ডক্টর মরিস বুকাইলি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে কোন তথ্য উপত্যার দিক থেকে কোরআনে কারিমের একটি ভুল বের করে দেখাতে পারেনি। ডক্টর মরিস বুকাইলি দেখলেন আল্লাহ তাআলা যেই কোরআন দিয়েছেন, এই কোরআন 100 বছর আগে যেমন বর্তমানও তেমন, 200 বছর আগে যেমন সূরাতুল ফাতিহা, বর্তমানের কফিও এমন, 300 বছর আগের সূরাতুল ফাতিহা বর্তমানেও তেমন, 400 বছর আগের একটি কোরআনের কপি নিলেন, বর্তমানের সাথে মিলালেন, 500 বছর আগের সাথে বর্তমানের সাথে মিলালেন, 1500 বছর আগে নাজিলকৃত যেভাবে যেখানে যেভাবে আসে পুরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বর্তমানেও সেভাবে কোন রকম বেবিল নাই। সুবহানাল্লাহ। তিনি আর দেরি করলেন না, মুসলমানদেরকে ডেকে বলতেছেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, ভুল পাই নেই কোন তত্ত্ব উপত্যার দিক থেকে, আমার মনে চাই আমি মুসলমান হয়ে যাই। ডক্টর মরিস বুকাইলি এর পরের আয়াত দেখলেন, সেখানে রব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি দেখলেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনের ব্যাপারে, কোরআনের মধ্যে কোনো প্রকারের ভুল নেই। পরের আয়াতে রব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু, জমিনের মানুষ, আল্লাহ তাআলা 1500 বছর আগে কাফেরদেরকে, মক্কার কাফেরদেরকে বলেছেন ফাইল্লাম তাফআলু,
হে মক্কার কাফেররা, তোমরা ভুল বের করে দেখাতে পারো নাই, কোরআনের মতো ছোট একটা সূরা আবৃত্তি করে দেখাতে পারো নাই, তোমরা ব্যর্থ হয়েছো। কে বলেছেন? আল্লাহ। ওই আয়াতের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, মক্কার কাফেররা ভালো করে শোনো, যদি বলো কোরআনের মধ্যে ভুল আছে, কোরআন কারো আবৃত্তিকারক, কোরআন কেউ আবৃত্তি করেছে, তাহলে তোমাদের নিকট চ্যালেঞ্জ হলো, তোমাদেরকে সময় দিলাম, তোমরা একটা সূরা বের করে দেখাও। ঘোষণা দিয়েছেন কে? ডক্টর মরিস বুকাইলি বড় বিচক্ষণ, তিনি দেখতেছেন ওই আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, এই আয়াতে আল্লাহ বলতেছেন ফা ইল্লাম তাফালু, কাফেরদেরকে তখন বলেছেন ফা ইল্লাম তাফালু, তোমরা পারোনি, কোরআনের ভুল বের করে দেখাতে পারোনি, কোরআনের মতো সূরা বানিয়ে দিতে পারোনি, ফা ইল্লাম তাফালু, তোমরা পারোনি। এরপর রব্বুল আলামিন বলেন ওয়ালাং তাফালু, কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের ভুল বের করে দেখাতে পারবে না, কোরআনের মতো অন্য একটি সূরা আবৃত্তি করে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি বিচক্ষণ মনে মনে ভাবতেছেন, আল্লাহ রব্বুল আলামিন 1500 বছর আগে মক্কার আবু জাহেল, উতবা, সায়েবা, লাহাব এদেরকে বলেছেন চ্যালেঞ্জ দিয়ে, আজকের এই মুহূর্তে কিয়ামত পর্যন্ত বলে আল্লাহ মনে হয় আমি মরিস বুকাইলিকে বলেছে, পৃথিবীর যত কোরআনের শত্রু আসুক, কোরআনের ভুল বের করতে আসবে, কোরআনের ভুল বের করে কেউ দেখাতে পারবে না, মরিস বুকাইলি তুমিও পারোনি। সুবহানাল্লাহ। এরপর মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার আগে আরো চিন্তা ভাবনা শুরু করলেন, চিন্তা করতেছে যদি এই আয়াতের উপর ঈমান না আনি আল্লাহ তাআলা আমাকে কোথায় নিবেন। পড়লেন এরপর আয়াত ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ডক্টর মরিস বুকাইলি দেখলেন এই সত্য কোরআনকে জেনে শুনেও যদি ঈমান না আনি, মুসলমান না হয়, আল্লাহ তাআলা এই মুসলমান না হলে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন যারা অস্বীকার করবে আল্লাহর আয়াত, কাফের থেকে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে, আর জাহান্নামে একদিন দুই দিন নয়, অনন্ত অসীমকাল থাকতে হবে। কতদিন থাকতে হবে? জোরে বলেন। ডক্টর মরিস বুকাইলি বিচক্ষণ, খুললেন জাহান্নাম কেমন হবে। হাদিস শরীফ খুলে দেখতেছেন জাহান্নামের মধ্যে একজন জাহান্নামীকে আল্লাহ বিচার ফয়সালা করে যখন দিয়ে দিবেন, জাহান্নামী জ্বলতে 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 কষ্ট এত বেশি হবে, জ্বলতে জ্বলতে কলিজায় শুকিয়ে যাবে, এত কষ্ট আর এত কষ্ট জাহান্নামী সহ্য করতে পারবে না। জাহান্নামের মালিক ফেরেশতাকে ডেকে ডেকে বলবে, একদিন দুই দিন নাই, জাহান্নামীরা সেখানে জাহান্নামে থেকে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মরিস বুকাইলি দেখলেন যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, জাহান্নামে এত কষ্ট হবে, দুনিয়ার আগুন পায়ে লাগুক, হাতে লাগুক, যেখানে লাগে সেখানে জ্বলে, জাহান্নামের আগুন এত তেজ হবে, এত কঠিন হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যেখানেই লাগে সাথে সাথে কলিজা পর্যন্ত দাউ দাউ করে জ্বলতে থাকবে। বলেন আল্লাহু আকবার। মরিস বুকাইলি তিরমিজি শরীফের হাদিস পড়েন আর দেখতেছেন একজন জাহান্নামীকে যখন জাহান্নামে দেওয়া হবে, আর আল্লাহ তাআলা জাহান্নামীর আযাবগুলো ভালো করে উপভোগ করার জন্য আলাইহিমুল গাওয়াশ, জাহান্নামের ডাকনা দিয়ে দিবে। কি দিয়ে দিবে? জাহান্নামীরা যেন চিৎকার আর কেঁচামেচির আওয়াজ আল্লাহ পর্যন্ত না পৌঁছে, জাহান্নামীরা জ্বলতে 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 কলিজা ফেটে যাবে আর চিৎকার দিবে, চিৎকার দিয়ে একটাই শব্দ বের হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে রব্বানা যালামনা, হে আমাদের প্রভু, দুনিয়াতে গুনার কারণে আমি আমার উপর জুলুম করেছি, আমি আমার উপর নির্যাতন করেছি,
আজকের এই মুহূর্তে রব্বুল আলামিন আপনি ব্যতীত আমাদেরকে ক্ষমা করার আর কেউ নাই রব্বুল আলামিন। এমন আগুনের মধ্যে আমাকে জ্বালাতেছেন, হাতে লেগেছে, কলিজা দাউ দাউ করে জ্বলতেছে রব্বুল আলামিন। আমাকে আপনি ছাড়া ক্ষমা করার মতো এই মুহূর্তে আর কেউ। এভাবে জাহান্নামীরা, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, একদিন দুই দিন নয়, হাজার হাজার বছর চিৎকার দিবে, চিৎকার দিবে। জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক, ফেরেশতারা কি নাম কি? জাহান্নামের দারোয়ান ফেরেশতারা মালিক জাহান্নামীদের এই চিৎকারের কারণে অতিষ্ঠ হয়ে যাবে। রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আপনার নাফরমান আজান দিয়েছে, মসজিদে আসে নাই, এরকম আসি না নাই? হাত দিয়েছেন আপনি, পা দিয়েছেন আপনি, শরীর সুস্থ রেখেছেন কে? জোরে বলেন। এই সুস্থ শরীরের সুস্থ নিয়ামত উপভোগ করে রব্বুল আলামিন আপনার সাথে দুশমনি করেছে, আপনার বিরুদ্ধচার করেছে। রব্বুল আলামিন আজকে জাহান্নামে এই ব্যক্তিরা জ্বলতেছে, কলিজা ফেটে যাচ্ছে, এদের নিকট কোনো আপনার রহমত যাচ্ছে না, কলিজা পুড়ে যাচ্ছে, আগুনে জ্বলানো রক্ত আর পুজ তাদের মুখের মধ্যে প্রবেশ হচ্ছে। জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছে না। রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে কোনো ঘোষণা আছে কি জাহান্নামীদেরকে বাঁচার? রব্বুল আলামিন বলেন, ইন্নাকুম মাকিসুন, তাদের শাস্তি হবে নাফরমানের সাথে, আমার সাথে সম্পর্ক নাই। বলেন না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, জাহান্নামীরা এবারে চিৎকার দিতে থাকবে, চিৎকার দিতে থাকবে, কলিজা ফাটানো চিৎকার। কত কষ্ট হবে পৃথিবীর কোনো মানুষ বুঝাতে পারবে না দৃষ্টান্ত।